কেমন আছেন আপনারা? এই ভিডিওটা তাদের জন্য যারা উইন্ডোজ করার পরে পার্টিশন করতে পারে না, শুধু তাদের জন্য। অনেকে আছে পিসি বা ল্যাপটপে আগে উইন্ডোজ করে নেয় ফুল পার্টিশনে, একটাই পার্টিশন থাকে, কিন্তু তাদের ইচ্ছা যে আমি 4-5টা পার্টিশন করব, 4-5 জায়গায় ডাটা রাখবো, আমার আলাদা আলাদা ফোল্ডার থাকবে, বাট তারা পার্টিশন করতে পারেন না। এই ভিডিওটা শুধু তাদের জন্য। তারা এই ভিডিওটা যদি আপনারা পুরোটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কিভাবে পার্ট বাই পার্ট আপনাদেরকে শেখাচ্ছি। উইন্ডোজ করার পরে উইন্ডোজ 7, উইন্ডোজ 8, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 10 এন্ড উইন্ডোজ 11 পর্যন্ত আপনার সব ল্যাপটপে উইন্ডোজ করার পরেও পার্টিশন করতে পারবেন, এবং খুব স্মুথলি পার্টিশন করতে পারবেন। আপনার যতটা পার্টিশন দরকার হবে ততটা পর্যন্ত পার্টিশন করতে পারবেন। সো যদি আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কতটা ডিটেলসের সাথে আপনাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি। ফার্স্ট, আপনার একটা পার্টিশন থাকলে আপনার ওই পার্টিশনটাকে ডুয়েল পার্টিশনে কনভার্ট করে নিতে হবে, দুইটা পার্টিশন করতে হবে। তারপরে আপনি দুইটা থেকে 4টা পার্টিশন করতে পারবেন। 4টা থেকে আপনার যদি স্টোরেজ থাকে, আপনি 8টা পর্যন্ত পার্টিশন করতে পারবেন। সো যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে, আপনারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন। আমি আপনাদের ফুললি ডিটেলস সহ ভিডিওটা দেখাবো। ওকে, প্রথমে আমি যাব দিস পিসিতে। দিস পিসির রাইট বাটন প্রেস করব, দিস পিসি সিলেক্ট করে, তারপরে শো মোর অপশনে গিয়ে ম্যানেজে যাব। ম্যানেজ থেকে যাব ডিস্ক ম্যানেজমেন্টে। তো আপনি যখন ডিস্ক ম্যানেজমেন্টে যাবেন, তখন দেখতে পারবেন যে আপনার সি ড্রাইভটা কয়টা পার্টিশন আছে। সো এখানে সি ড্রাইভটা শুধু একটা পার্টিশনই আছে। আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাচ্ছি। আমার দুইটা ড্রাইভ আছে, একটা সি একটা ডি। ডি ড্রাইভটা হলো হার্ড ডিস্ক আর সি ড্রাইভটা হলো এসএসডি। আমার দুইটা হার্ড ডিস্ক আছে এখানে। সো আমি সি ড্রাইভটাকেই পার্টিশন করে আপনাদেরকে দেখাবো কীভাবে সি ড্রাইভকে পার্টিশন করা যায় উইন্ডোজ করার পরে। সো আমি সি ড্রাইভটাকে সিলেক্ট করব, তারপর সিং ভলিউমে যাব। ওকে, একটু ওয়েট করতে হবে। এবার দেখেন সিং ভলিউমটা চলে আসছে। এখানে দেখেন আপনার টোটাল সাইজের সাথে আর আপনার স্পেস অ্যামাউন্ট, যেটা আমরা এখন নতুন করে করব, এটা অনেকটা ডিফারেন্ট আছে। সো এটাকে আমি ইকুয়াল শেয়ারে বানাবো আপনাদের জন্য, যাতে সুবিধা হয়। আমি এমনভাবে তৈরি করব যেন ইকুয়াল শেয়ার করার পরে আপনি এটাকে আরও বেশি পার্টিশন করতে পারেন। ঠিক আছে? সো আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এটাকে ইকুয়াল শেয়ার করব। ইকুয়াল শেয়ার করলে আপনার এটা আসবে হলো 1:1, এরকম হলে হয়তোবা এটা ইকুয়াল শেয়ার হবে। সো আমি আপনাদেরকে সেম জিনিসটাই দেখাবো। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা অলমোস্ট সেম পার্টিশন হচ্ছে। সো আমি এখন নেক্সটে যাব, সিঙ্ক ভলিউমে। ওকে, এখন দেখতে পাচ্ছেন যে আপনারা দুইটা পার্টিশন অলরেডি রেডি হয়ে গেছে, দুইটাই অলমোস্ট সিমিলার, 118, 118। সো আমি নতুন পার্টিশনটাকে নিউ ভলিউমে সেট আপ করবো। এটা আমি একটা নাম দিব, ডাটা। ওকে, নেক্সট। সো আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন আরেকটা ভলিউম তৈরি হয়ে গেছে, একটা 118 প্লাস 100 একটা, আর একটা 118, আর মাঝখানে যেটা আমার আগের পার্টিশন ডি ড্রাইভ, ওইটা তৈরি হয়েছে। সো উইন্ডোজ করার পরেও আপনি চাইলে আপনার যত খুশি তত পার্টিশন করতে পারেন। আমি আবার আপনাদের দেখাচ্ছি যে এই 118 জিবি এবং 118 জিবিকেও আপনি চাইলে আরও হাফ একটা করে পার্টিশন করতে পারবেন। এটা খুবই সিম্পল। আপনার যদি স্পেস বেশি থাকে, আপনি 8টা 10টা পর্যন্ত পার্টিশন করতে পারবেন। এটা ডিপেন্ড আপনার স্পেসের উপর। সো আমি দুইটা পার্টিশন করে আপনাদেরকে জাস্ট দেখালাম আপনাদের বোঝার সুবিধার জন্য। আশা করি আপনারা ভিডিওটা দেখে বুঝতে পারছেন এবং কিছু শিখতে পারছেন। আশা করি এটা আপনাদের খুব উপকার দিবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।